আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই টিচ অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর প্রথমেই নিজের সম্পর্কে একটু বলে নিই। আমি অয়ন সাহা, ড্যাফোডিল ইনস্টিটিউটের একজন বিবিএ পড়ুয়া শিক্ষার্থী। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে বিবিএ ফোর্থ সেমিস্টারের বিজনেস স্ট্যাটিস্টিক 2 কোর্সটি নিয়ে। তো চলুন আলোচনা করা যাক। তো আমরা আজকে বিজনেস স্ট্যাটিস্টিকের চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3 এর দুইটা মেথড আছে। প্রথম মেথড হচ্ছে কার্ল স্পেয়ার কোরিলেশন, আর সেকেন্ড মেথড হচ্ছে স্পেয়ারসম্যান অথবা র্যাঙ্ক কোরিলেশন। মেথড 1-এ তিনটা নিয়ম আছে। নাম্বার 1, কার্লস পিয়ারসন কো এফিসিয়েন্ট কো রিলেশন, অর্থাৎ আর এর সূত্র হইতেছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, তারপর নিচে রুট দিকে সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার নিচে এন সেকেন্ড ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার নিচে এন। এই হচ্ছে আর এর সূত্র। সেকেন্ড নিয়ম হইতেছে স্ট্যান্ডার্ড ইরর। তার আগে আরেকটা জিনিস বলে নেই, আর এর মান +1 থেকে -1 মধ্যে না হলে 0.90 লিখে দিবে। এটা হইতেছে সাইড নোট, এটা ম্যাথ করার সময় বলে দিব। আচ্ছা ঠিক আছে, 2 নম্বর নিয়মটা এদিকে লিখে দিই। 2 নম্বরটা হইতেছে স্ট্যান্ডার্ড ইরর, অর্থাৎ S.E, এটার সূত্র হইতেছে 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই রুট এন। আর 3 নম্বর নিয়ম হইতেছে প্রোবেবল ইরর। প্রোবেবল ইরর সূত্র হইতেছে P/E আর সমান সমান 0.6745 ইন্টু এই স্ট্যান্ডার্ড ইরো যা আছে তার সাথে গুণ। এটা কই থেকে আসছে ভাই? এটা হইতেছে নিয়মের থেকে আসছে। তো এটা মেমোরাইজ করতে হবে আর কি। ভিডিওটা পজ করে এটা নোট ডাউন করে নিতে পারো। তো মেথড 1-এর
ফর্মুলা অনুযায়ী আমরা জানলাম মেথড ওয়ানে কি কি আছে। কার্লস পিয়ারসনের আর এর রুলস বের করতে হয়, তারপরে স্ট্যান্ডার্ড ইরর আর প্রবাবল ইরর। তো এদিকে দেওয়া আছে হাইট আর ওয়েট। কোয়েশ্চেনে রিকোয়ারমেন্ট চাইছে যে ফাইন্ড আর, ফাইন্ড এসই মানে স্ট্যান্ডার্ড ইরর, আর ফাইন্ড পিই মানে প্রবাবল ইরর। তার মানে আমার এদিকে মেথড ওয়ানের অনুযায়ী আর বের করতে হবে, স্ট্যান্ডার্ড ইরর আর প্রবাবল ইরর বের করতে হবে। তো ঠিক আছে, আমরা ম্যাথে চলে যাই। তো প্রথমে কোয়েশ্চেনটি সলভ করার আগে রিকোয়ারমেন্টটি দেখে নিই। রিকোয়ারমেন্টে দেওয়া আছে ফাইন্ড আর। ফাইন্ড আর মানে কার্লস পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তো আমরা শুরু করি। দেওয়া আছে হাইট, তাহলে আমরা প্রথমে লিখি যে রিকোয়ারমেন্ট 1। তো ধরে নেই লেট চাই GHT হাইট ইকুয়াল এক্স আর ওয়েট ইকুয়াল ওয়াই। এখন টেবিল ফর ক্যালকুলেটিং কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এমন একটা হেডলাইন দিতে হবে। তারপর আমরা একটা বক্স করব, বক্সের শুরুতে থাকবে হাইট মানে এক্স আমরা ধরে নিয়েছিলাম, এই যে দেওয়া আছে 6, তারপরে 8, তারপরে দেওয়া আছে 10, তারপর দেওয়া আছে 5, তারপর দেওয়া আছে 7, তারপরে ওয়েট মানে আমরা ধরলাম যে ওয়াই, ওয়াই দেওয়া আছে 7, তারপরে 10, তারপরে 12, 7 অ্যান্ড 10। এখন আমরা যেটা বের করব এক্স ওয়াই, আমাদের এক্স ওয়াই লাগবে, তারপরে লাগবে এক্স স্কোয়ার, তারপরে লাগবে ওয়াই স্কোয়ার। তো সম্ভবত আমরা জানি যে 6 7 42, 8 10 80, 10 আর 12 গুণ করলে হয় 120, 5 7 35 আর 7 10 70 এক্স স্কোয়ার। মানে 6 এর স্কোয়ার করলে হয় 36, 8 এর স্কোয়ার করলে হয় 64, 10 এর স্কোয়ার করলে হয় 100, 5 এর স্কোয়ার করলে হয় 25, আর 7 এর স্কোয়ার করলে হয় 49। সেম ভাবে ওয়াই এর স্কোয়ার করবো আমরা সবগুলা। 7 এর স্কোয়ার করলে হয় 49, 10 এর স্কোয়ার করলে হয় 100, দেন 12 এর স্কোয়ার করলে হয় 144, 7 এর স্কোয়ার করলে হয় 49, আর 10 এর স্কোয়ার করলে হয় 100। দেন সবগুলা যোগ করে যোগফল বের করব। সামেশন এক্স সবগুলা যোগ করলে হয় 36, সামেশন ওয়াই সবগুলা যোগ করলে হয় 46,
সামেশন এক্স ওয়াই সবগুলো যোগ করলে হয় 3 4 7। সামেশন এক্স স্কোয়ার সবগুলো যোগ করলে হয় 2 7 4। সামেশন ওয়াই স্কোয়ার সবগুলো যোগ করলে হয় 4 4 and 2। এখন আমরা রুলসে চলে যাব। তো রুলস হইতেছে আর ইকুয়াল সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই রুট ব্র্যাকেটে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার নিচে এন ব্র্যাকেট আবার সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার নিচে এন ব্র্যাকেট কভার। এবার আমরা মানগুলা বসাই দিব যে মানগুলা ছিল। সামেশন এক্স ওয়াই এর মান কত ছিল? 3 4 7 3 4 7 3 4 7 মাইনাস সামেশন এক্স 36 ইন্টু সামেশন ওয়াই কত ছিল? 46 এন কত? এন হইতেছে 1 2 3 4 5 যতগুলা সংখ্যা থাকে এন এর মান তত। কত ছিল? 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা মানে এন এর মান 5। এবার এক্স স্কোয়ার কত ছিল? 2 7 4 2 সরি রোদ দিতে ভুলে গেছি 2 7 4। এদিকে সামেশন আছে মানে আপনারা আবার সামেশন দিয়েন না, মানে সামেশনের টোটাল মানটাই এটা। আবার স্কোয়ার দিয়ে স্কোয়ার আছে স্কোয়ার দিয়েন না। 2 4 7 শুধু মান বসাইবেন। এই যে সামেশন এক্স 36 এর স্কোয়ার 5 ব্র্যাকেট তারপরে সামেশন ওয়াই স্কোয়ার হইতেছে এই যে 4 4 3 4 4 সরি 2 মাইনাস সামেশন ওয়াই হইতেছে 46 স্কোয়ার নিচে 5 ব্র্যাকেট ক্লোজ। এবার ক্যালকুলেশন করলে উপরে 15.8 root 14.8 into 18.8। তো ওভারঅল নিচে আস্তে আস্তে রুট করে দিলে 16.69। তো ক্যালকুলেশন করলে মান আসতেছে 0.95। আর এর মান কত হইতেছে 0.95। এটা অ্যাপ্রুভ করার মতো, মানে +1 থেকে -1 এর মধ্যে আছে। এবার আপনি কমেন্ট লিখবেন হইতেছে there is positive relation
between two variable x and y। আমরা আর এর মান বের করছি, এটা হইতেছে প্রথম রিকোয়ারমেন্ট ছিল। তো আমরা প্রথম রিকোয়ারমেন্টটি কমপ্লিট করলাম, এখন সেকেন্ড রিকোয়ারমেন্টটি চাইছে স্ট্যান্ডার্ড এরর। তো আমরা চলুন স্ট্যান্ডার্ড এরর কমপ্লিট করি। প্রথমে লিখে নেই রিকোয়ারমেন্ট 2 SER, সূত্র হইতেছে 1 মাইনাস r স্কোয়ার রুট n। এখন আর 1 পাইলাম, এবার আর এর মান কই পাইব বলেন তো? আমরা যে আর এর মান এর আগে বের করলাম, এই যে 0.95, এই 0.95 স্ট্যান্ডার্ড এরর বের করার সময় অ্যাপ্লাই করব। 0.95 স্কোয়ার, আর n তো আমরা জানি 5 রুট 5, তাহলে এটা হইতেছে 0.044 অ্যান্সার। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড এরর কমপ্লিট। হিসাবে আমাদের কোরিলেশন কমপ্লিট, স্ট্যান্ডার্ড এরর কমপ্লিট, এবার বাকি প্রবাবল এরর। চলুন প্রবাবল এরর কমপ্লিট করি। রিকোয়ারমেন্ট pro error, অথবা আপনি পি বা পি ই লিখতে পারেন শর্টকাটে। এটার নিয়ম সূত্র হইতেছে 0.6745। এটা কই থেকে আসছে আমি আবারও বলছি, এটা মেমোরাইজ করবেন। এটার সাথে গুণ করবেন স্ট্যান্ডার্ড এরর মানটা যেটা আসছিল 6745 ইন্টু স্ট্যান্ডার্ড এরর মান কত ছিল, এই যে এইটা 0.044। 0 পয়েন্ট অ্যান্সার হইতেছে 0.029, এটাই অ্যান্সার। তো মেথড 1-এ এই পর্যন্তই ছিল। আমরা যা শিখলাম আর এর মান কিভাবে বের করতে হয়, স্ট্যান্ডার্ড এরর কিভাবে বের করতে হয়, এবং প্রবাবল এরর কিভাবে বের করতে হয়। অর্থাৎ কার্লস-পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সূত্র হচ্ছে এইটা, স্ট্যান্ডার্ড এরর সূত্র হচ্ছে এইটা, প্রবাবল এরর সূত্র হচ্ছে এইটা। মেথড 1-এ এই তিনটা নিয়মই থাকে। আমরা যে ম্যাথটা সলভ করলাম, যেখানে ছিল হাইট আর ওয়েট, হাইট আর ওয়েটকে আমরা এক্স আর ওয়াই ধরে নিয়েছিলাম। টেবিল ফর ক্যালকুলেটিং কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এমন একটা হেডলাইন দেওয়ার পরে আমরা টেবিলটা তৈরি করে নিয়েছি, যেখানে এক্স এর মান আর ওয়াই এর মান দেওয়া আছে। এক্স আর ওয়াই এর মান থেকে আমরা এক্স ওয়াই তৈরি করে নিয়েছি, দেন এক্স স্কোয়ার, দেন ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই এর মান কীভাবে বের করতে হবে, 6×7=42, এভাবে সবগুলা গুণ করে দিব। আর এক্স স্কোয়ার কীভাবে, 6-এর স্কোয়ার করলে 36, 8-এর স্কোয়ার করলে 64, এভাবে সেমভাবে ওয়াই স্কোয়ারের মান
বের করে নিব। তো সবগুলার মান সামেশনে বের হবে। গেল। এবার আর এর যে সূত্রটা ছিল সূত্রটা আমরা বসিয়ে নিব। তারপর সবগুলোর মান আমরা দেওয়ার পরে যে যোগফলটা হবে, যে রেজাল্টটা হবে, সেটা হবে আর এর মান। তারপরে কমেন্টে পজিটিভ হলে দেয়ার ইজ এ পজিটিভ রিলেশন বিটুইন টু ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, আর নেগেটিভ হলে দেয়ার ইজ এ নেগেটিভ রিলেশন বিটুইন টু ভেরিয়েবল অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই। এবার রিকোয়ারমেন্ট 2তে যেটা ছিল স্ট্যান্ডার্ড এরর বের করতে হলে আমাদের অবশ্যই আর এর মান লাগে। আমরা আর এর মান এই যে বের করেছিলাম 0.95। স্ট্যান্ডার্ড এরর বের করার সময় আর এর মানটা ইউজ করে নেব, সূত্র অনুযায়ী সব কিছু যা থাকবে দিয়ে দিব। এন এর মান 5 ছিল। আমরা যা জানি আরেকবার বলে দেই, 1 2 3 4 5, 5টা সংখ্যা ছিল, যে কারণে এন এর মান 5 ছিল। সংখ্যা যতটা থাকবে 5 এর মান তত, এন এর মান তত। তো এন এর মান দেওয়া আছে, সব কিছু ঠিক আছে, স্ট্যান্ডার্ড এরর রেজাল্ট বের হয়ে গেছে। রিকোয়ারমেন্ট 3তে চাইছে প্রবাবল এরর বের করতে হলে আমাদের যে সূত্রটা লাগে 0.6745 ইন্টু স্ট্যান্ডার্ড এরর, এটা হইতেছে প্রবাবল এরর সূত্র। তো 0.6745 এর সাথে স্ট্যান্ডার্ড এরর যে অ্যান্সারটা বের হয়, রেজাল্টটা বের হয়, সেটার সাথে মাল্টিপ্লাই করলে যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে প্রবাবল এরর রেজাল্ট। তো আজকে আমরা মেথড 1-এ কার্লস পিয়ারসনের নিয়মে কোরিলেশন কিভাবে বের করতে হয় শিখলাম, স্ট্যান্ডার্ড এরর কিভাবে বের করতে হয় শিখলাম, প্রবাবল এরর কিভাবে বের করতে হয় শিখলাম। জাস্ট ফর্মুলাগুলো মেমোরাইজ করে নিলে ম্যাথ করা একেবারেই ইজি। যে জিনিসটা বলতে নিছি, কোরিলেশনের মান বের করে ফেললে স্ট্যান্ডার্ড এররের মান বের করা একেবারে ইজি হয়ে যায়, আর স্ট্যান্ডার্ড এররের মান বের করে ফেললে প্রবাবল এররের মান বের করতে ইজি হয়ে যায়। এক একটার সাথে রিলেটেড। আশা করি আজকের ক্লাসটি সবাইকে ভালো মতো বোঝাতে পেরেছি। আর ক্লাসটি সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিচ অ্যান্ড ট্রিক্সের পাশে থাকবেন। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।